আজকে জলবায়ুর যে পরিবর্তন, এইখানে আমাদের পরিবেশ ধ্বংস হচ্ছে খুব দ্রুত। আমাদের দেশ উত্তপ্ত হয়ে যাচ্ছে। শীতকালে অতিশয় শৈত্যপ্রবাহে আমাদের মৃত্যু হচ্ছে। আমরা যদি একটু ভাবি তাহলে আমাদের এইসবের প্রধান এবং প্রথম কারণ হচ্ছে আমাদের বৃক্ষ সম্পদ উজাড় হচ্ছে। এই বৃক্ষ সম্পদ দেদারসে উজাড় হচ্ছে। তার অন্যতম একটা খাত হচ্ছে ইটভাটা। ইটভাটায় আমাদের প্রতি বছরে একটা ইটভাটায় 25 লাখ মতো ইট তৈরি হচ্ছে এবং যার পিছনে 2.50 অর্থাৎ 2.5 লাখ ঘনমিটার মাটি, বিশেষ করে কৃষি জমির টপ সয়েল আমরা আগুনে পুড়িয়ে ফেলছি। পক্ষান্তরে আমাদের দেশে প্রতি বছর 50 লাখ নতুন মানুষের জন্ম হচ্ছে, মুখ বাড়ছে, আহার বাড়ছে, জমি কমছে, আমাদের খাদ্য নিরাপত্তায় ঝুঁকি তৈরি হচ্ছে। এইসব ইটভাটায় গাছগাছালি বা কোনো বন জঙ্গল পুড়িয়ে ইট তৈরি করার বিধান নাই। 2010 সালের ইটভাটা নিয়ন্ত্রণ আইনের 5 এবং 6 ধারায় স্পষ্টত বলা আছে, কৃষি জমি ইটভাটায় কোনো কাজে ব্যবহার করা যাবে না কোনো বন জঙ্গল বৃক্ষ সম্পদ দিয়ে ইট পোড়ানো। এমনকি 8 ধারায় স্পষ্টত করা আছে যে একটা ঘন বসতির অ্যারাউন্ড চারিদিকের 1 কিলোমিটারের ভিতর নতুন কোনো ইটভাটা তৈরি হতে পারবে না। অথচ আমরা দেখেছি ইটভাটা তৈরি হচ্ছে, বছর বছর ইটভাটা বাড়ছে। যাদের দেখভালের কথা তারা তাদের দেখভালের জায়গায় নেই। কেন নেই? অবশ্যই বলবো, নিশ্চয়ই কোনো ম্যানেজেবল প্রক্রিয়ার কারণেই তারা নেই। অতএব সরকারকে র্যাপিড অ্যাকশনে যেতে হবে। বৃক্ষ সম্পদ বাঁচাতে হলে, মানুষ বাঁচাতে হলে, পরিবেশ বাঁচাতে হলে। অন্যথায় বিকলাঙ্গ মানুষ বাড়বে, আমাদের অপমৃত্যুর সংখ্যা বাড়বে, সর্বোপরি পরিবেশ ধ্বংস হয়ে যাবে।